কদিন আগেও যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোয় ইসরায়েলি অনেক শিক্ষার্থী, এমনকি মার্কিন প্রশাসনের অনেকেই ফিলিস্তিনপন্থী বিক্ষোভকে বলছিলেন ইহুদি বিদ্বেষী, আর তাতে ইহুদি শিক্ষার্থীদের নিরাপত্তা খর্ব হচ্ছে। কিন্তু এবার দেখা গেল তার বিপরীত চিত্র। বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীদের সব তথ্য জড়ো করে ইন্টারনেটে প্রকাশ করে দেওয়া হচ্ছে। বলা হচ্ছে তাদের গাজায় পাঠিয়ে দিতে। তার ফল নামে বেনামে হুমকি পাচ্ছেন এসব শিক্ষার্থী। কারা করছে এ কাজ? বিক্ষোভকারীদের জীবন কারা ফেলছে সংশয়ে? এমন ২৫০-র বেশি শিক্ষার্থী ও শিক্ষকের বিরুদ্ধে হামাসের যুদ্ধাপরাধ ও সন্ত্রাসবাদের পক্ষে সমর্থনের অভিযোগ এনে কুৎসা ছড়ানো হচ্ছে ক্যানারি মিশন নামের ইসরায়েলপন্থী এক ওয়েবসাইট থেকে। প্রকাশ্যে আনা হচ্ছে তাদের ব্যক্তিগত ও শিক্ষাগত তথ্য, যা ব্যবহার করে এই শিক্ষার্থীদের অবস্থান বের করা সম্ভব। অনলাইনে হত্যা, ধর্ষণের হুমকি ও কটু বাক্যের শিকার হচ্ছেন তারা। বিক্ষোভে একদিনই অংশ নিয়েছেন এমন শিক্ষার্থীরাও নিস্তার পাচ্ছেন না। ইসরায়েলের বিরুদ্ধে স্লোগান দিলেই তকমা জুটছে সন্ত্রাসবাদের। ইসরায়েলের বিরোধিতাকারীদের পরিচয় প্রকাশ করার ক্ষেত্রে সবচেয়ে পরিচিত ও পুরনো অনলাইন মাধ্যমের একটি এই ক্যানারি মিশন। বিশেষ করে ইসরায়েল হামাস শুরু হওয়ার পর থেকে আরও তৎপর হয়েছে ওয়েবসাইটটি। কারা এর পেছনে আছে, কারা অর্থ যোগায়, কি তাদের উদ্দেশ্য, তার কিছুই কখনো প্রকাশ করা হয়নি। তবে বিভিন্ন ইহুদি সংস্থার সঙ্গে ইসরায়েলি অলাভজনক সংগঠন মেগামত শালমের আর্থিক লেনদেনে ক্যানারি মিশনের অস্তিত্ব খুঁজে পাওয়া গেছে। ইসরায়েল রাষ্ট্র স্বার্থ রক্ষার মূল মন্ত্র নিয়ে ২০১৬ সালে প্রতিষ্ঠিত হয়েছিল মেগামত শালম। মানুষ যখন অবদমিত, প্রতিরোধ তখন অবধারিত, এমন এক স্লোগানকে ক্যানারি মিশন দেখছে হামাসের ৭ অক্টোবরের হামলার পক্ষে যুক্তি হিসেবে। ভবিষ্যতে ইসরায়েল বিরোধীদের কর্মক্ষেত্রে সুযোগ দেওয়ারও বিপক্ষে অবস্থান নিয়েছে তারা। তবে বিক্ষোভকারী শিক্ষার্থীরা দাবি করছেন হামাসের পক্ষ তারা নিচ্ছেন না, আর ইসরায়েল বা ইহুদিদের বিরুদ্ধে ঘৃণা ছড়ানোর কোনো উদ্দেশ্যই তাদের নেই। তারা শুধু বলতে চাইছেন গাজায় যে আগ্রাসন ও হত্যাযজ্ঞ চলছে তা অন্যায়। ক্যানারি মিশন বলছে ইহুদি বিদ্বেষের বিরুদ্ধে অবিরত কাজ চালিয়ে যাচ্ছে তারা, আর শিক্ষার্থীদের তথ্য প্রকাশ করার ঘটনা তারই অংশ। ক্যানারি মিশনের পথ ধরে সাম্প্রতিক সময় ইসরায়েলের পক্ষে বিপক্ষে উদয় হয়েছে এমন আরও কিছু ওয়েবসাইট। তাতে শিক্ষার্থীদের নিরাপত্তা কতটা হুমকির মুখে পড়ছে তা নিয়ে স্পষ্ট মন্তব্য করছে না এসব ওয়েবসাইট বা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে ইসরায়েলপন্থীদের নিরাপত্তার ব্যাপারে যতটা উৎকণ্ঠা শোনা গেছে কর্তৃপক্ষের গলায়, ইসরায়েল বিরোধীদের ক্ষেত্রে তুলনায় কি অনেকটাই নীরব তারা? শিক্ষার্থীরা বলছেন ফিলিস্তিনের সমর্থনে কেফায়া পড়ে রাস্তায় নামলেই নিজেকে লক্ষ্যবস্তু বলে মনে হচ্ছে। প্রশ্ন উঠছে, এই শিক্ষার্থীদের বাঁচাবে কে? দেশ বিদেশের সব খবরের সর্বশেষ আপডেট পেতে ভিজিট করুন prothomalo.com/video। ফলো করুন প্রথম আলোর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল। থাকুন ভালোর সাথে, আলোর পথে।